কেক বানানোর জন্য আমি চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। এই যে ভিতর থেকে চকলেটটা বের করে ক্রিমটা বের করে নিয়ে বাটিতে রেখে দিয়েছি। তারপরে তোমার আমুল দুধ দিয়ে গরম করে নিয়েছি। এই যে তোমরা পারলে গরুর দুধ দিয়েও করতে পারো, আমি এটা পুরো দুধ দিয়ে বানাবো। আর ক্যাডবেরি নিয়ে নিয়েছি, এই যে ক্যাডবেরি। আর এই উপকরণ দিয়ে আমি নিরামিষ কেকটা বানাবো। তার সঙ্গে আমার থাকবে নারকেলের সন্দেশ। দেখো আমি নিরামিষ কেকটা কীভাবে বানাচ্ছি। এরপরে এই বিস্কুটগুলো আমি এতে দিয়ে দিয়েছি। এই বিস্কুটগুলোকে ঘুরিয়ে নেব। তার সঙ্গে আমি চিনি দিয়ে দেবো 1 2 3 4, কারণ যেহেতু বিস্কুটটা মিষ্টি আছে সেই জন্যই 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি টেস্ট করে নেব, মিক্সচার মেশিনে দিয়ে নেব। সুইচটা দেওয়া নেই। বিস্কুটটা আমার গোড়ানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দুধটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এই ইনোর প্যাকেটটা দিয়ে দেবো। ইনোর প্যাকেটটা দেওয়ার পর আর একবার এটাকে মিক্সার দিয়ে পেস্ট করবো। দেখো বন্ধুরা, এটা আমার পেস্ট হয়ে গেছে। এই জিনিসটা আমি এটার মধ্যে ঢেলে দেব। তার আগে আমি একটু তেল গুলিয়ে নেব। তেল গুলানো হয়ে গেছে। তারপরে একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে এইভাবে চাড়াবো, চাড়িয়ে নিচ্ছি আমি। চাড়ানো হয়ে গেছে। এবার এই যেটা রয়েছে এটা ছেড়ে দেবো, রেখে দেবো। তারপরে এই বাটারটা আমি এতে ঢেলে দেবো। ঢেলে নিয়েছি। কড়ার মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি। বালিটা প্রায় গরম হচ্ছে। এরপরে এইটাকে আমি ওতে বসিয়ে দেবো। বালির মধ্যে বসিয়ে দিলাম। তারপরে কাঁঠাটা আমি চাপা দিয়ে দেবো। এটা 30 মিনিট পর্যন্ত আমি চাপা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর কেকটা এখানে হোক, ততক্ষণে আমি নারকেল লাড়ুটা আমি বানিয়ে নিই। দেখো
নারকোল কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার নারকোলটাকে আমি নাড়বো, নাড়তে থাকবো, তারপরে কিছুক্ষণ বাকি। এবার আমি দুধটা নারকেলের মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আমার যতটা লাগবে আমি ততটা দেবো, তবে একটু চিট রাখতে হবে, নাড়ু বানানো যাবে না। আর একটু দিয়ে দেবো। এটা আমি এবার নাড়বো, চুলাটা কমে দিই, কারণ পিতলের কড়া তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখো বন্ধুরা, গুড় দিয়ে দিয়েছি আমি, মানে নাড়বো, এটাকে নাড়তে থাকবো, দেখবো চিটটা আসছে কিনা। যদি চিটটা যদি না আসে তা আবার একটু আমাকে গুড় দিতে হবে। এখন আমি নাড়তে থাকবো এটাকে। ওখানে কেক রেডি হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে নারকেলটা নাড়ছি, তো একটু জল জল টাইপের বেরোচ্ছে, দেখতে পাচ্ছি। এই যে এখনো চিট হয়নি, তো এই যতক্ষণ না পর্যন্ত এটা চিট হয়ে থাকবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এখনো চিট ধরেনি এখন। দেখো বন্ধুরা, এই তো এখনো পর্যন্ত কোনো চিট হয়নি সেরকম, তো আমি একবার দেখে নেবো চিটটা হয়েছে কি না। এখনো চিট ধরেনি, তো আমি একটুখানি সামান্য পরিমাণের একটুখানি গুড় দিয়ে দেবো। একটুখানি দিয়ে দিলাম, কারণ চিটটা হয় না মনে হচ্ছে, এই জন্য দেখো। এই দেখো বন্ধুরা, আমার কাছে গোপাল এসে হাজির হয়ে গেছে একদম। আমি গোপালের জন্য নাড়ু পাকাচ্ছি, আমার কাছে গোপাল চলে এসছে, দেখতে পাচ্ছি। এই যে আমার গোপাল, দেখো তোমরা কি সুন্দর লাগছে না গোপালকে? ভালো লাগছে। টাটা করে দাও, টাটা করে দাও, হাই বলে 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 দাও। এই গোপালকে আমি নাড়ু খাওয়াবো। বসো, বসে গোপাল বসো, এটা বসো, এখানে বসো, একবার বসো, পালিয়ে যাও না। বাস হয়ে গেছে এটা। এবার এটা নামিয়ে নেবো আমি। এখন তো এটা গরম আছে, এটা যতক্ষণ না পর্যন্ত একটু না হাফ ঠান্ডা হবে ততক্ষণ একটু পাকাতে পারবো না। তো এই বৃষ্টির মধ্যে আমি এখন খুলে ফেলছি, একটু ঠান্ডা হলে তো পাকাবো। এটা আমার তোলা হয়ে গেছে কিছুতে। এটা একটু ঠান্ডা হলে তারপর আমি পাকাবো। ততক্ষণ আমি দেখবো যে কেকটা কি হচ্ছে, কেকটা দেখবো আমি ততক্ষণ। ওয়াও, দেখো কি সুন্দর ফুলে উঠেছে কেকটা। এবার আমি একটু বন্ধ করে দেবো এটাকে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এটাকে এবার উঠিয়ে নেবো আমি ওখান থেকে। দেখো কেকটা কত সুন্দর ফুলেছে, এই দেখো খুব সুন্দর ফুলেছে না? এবার এটাকে আমি দেখে নেবো একটু, এটা কাঠি দিয়ে দেখে নেবো যে কেকটা কেমন কি হয়েছে। এটাকে দেখে নেবো যে কেকটার ভিতরে কেমন হয়েছে, কাঠি দিয়ে দেখে নিয়ে বুঝতে পারা যাবে। দেখে মনে হচ্ছে কেকটা হয়ে গেছে ভিতরে। এটাকে এখন ঠান্ডা করতে দেবো আমি, তারপরে এটাকে আমি নামাবো করে। এখন আমি এটা ঠান্ডা করতে দিলাম, তো না পোলাওটা পাকিয়ে নেবো। একটু জল দিয়ে পাকাতে হবে, হাতে পাকা লাগছে না, একটু জল দিয়ে নিচ্ছি সেই জন্য। জল দিয়ে নিয়েছি।
হাতে একটু নিয়ে নেবো আর কি, হাতে না দিলে তাড়াতাড়ি লেগে যাচ্ছে। তাড়াতাড়ি যে একটু হাসু হাসু এত পাকাতে হবে না, সেই জন্য। দেখো কত সুন্দর চিট হয়েছে, কি সুন্দর পাকানো হয়ে যাচ্ছে, দেখেছো? পাকিয়ে নিলাম। কপাল সোনা নাড়ু খেতে পছন্দ করে, সেই জন্য এটা নাড়ুটা বানিয়েছি। আর কপাল সোনার জন্য খাবার রয়েছে। এগুলো একটা দুটো করে পাকিয়ে নেব, ঠিক আছে? আমার নাড়ু পাকানো হয়ে গেছে, এবার আমি নাড়ুটা রেখে দেবো। তারপরে আমি কেকটাকে এবার রেডি করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি কেকটাকে সাইড দিয়ে একটু কেটে নেব। এইভাবে দেখো না, যাতে কেকটা তুলতে পারি আমি। এবার কেকটাকে দেখো উঠে গেছে, দেখো, দেখেছো? এভাবে রেখে দেবে কেকটা। ততক্ষণ আমি চিনির সিটটাকে একটু করে নেব। চিনির সিটটা বসিয়ে দিলাম বাড়িতে। তারপরে এই চকলেটটাকে, এই যে চকলেটটাকে আমি একটু এই জল দিয়ে একটু মেখে গরম জল দিতে হবে। জলটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, জলটা একটু গরম করতে হবে। চিনিটা আমি চিনির সিটটা যে তৈরি করে নিচ্ছি কেকের মধ্যে দেবো বলে। আর এখানে চকলেটটা, এই যে চকলেটটা আমি একটু গরম করে নিচ্ছি, বইলে দিচ্ছি আর কি। আমি কেকটাকে কেটে দিচ্ছি। কেকটাকে কেটে নিয়েছি। কেকটার ওপরেতে আমি চিনির সিট তৈরি করে নিয়েছি। এই যে চিনির সিটটা আমি দিয়ে দেবো এতে অল্প অল্প করে। দেখো এই যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চিনির সিটটা। চিনির সিটটা দিয়ে দিলাম। চিনির সিটটা আমি দিয়ে দিয়েছি। এই চকলেটটা করেছিলাম, চকলেটটা একটু ফেটে নিয়েছি, নিয়ে চকলেটটা দিয়ে দেবো। এই যে চকলেটটা দিয়ে দিলাম, দেখো তোমরা। চকলেটটা দিয়ে দিলাম। তারপরে যে বিস্কুটের যে ক্রিমটা ছিল সেটাকে একটু ফেটে নিয়েছি, ফেটে নিয়ে আবার দিয়ে দেবো। এই দেখো ক্রিমটা এই ওপর দিয়ে দিয়ে দেবে।
মধ্যে। তারপরে আমি এটাকে নিয়ে এই চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। তারপরে একটু ওপর দিয়ে এটা দিয়ে দেবো, চকলেটটা এর ওপর দিয়ে একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম ওপর দিয়ে আমি। তারপরে যে বিস্কুটের স্কিন যেগুলো ছিল, স্কিনগুলো সেগুলো দিয়ে দেবো ওপর দিয়ে। ডিজাইনটা একটু দেখতে ভালো হয়, সেই জন্য এইভাবে একটু এইভাবে ফুল করে আমি ফুল করতে পারি না, গোলাপ জামা হচ্ছে আর কি, আমি বানাতে পারছি না ফুলটা। ঠিক ভেবেছিলাম কিন্তু বানাতে পারছি না, ভেঙে যাচ্ছে। দেখো আমার কেক রেডি হয়ে গেছে। এইটা দেখো আমার কেক বানানো হয়ে গেছে। তোমরা বাড়িতে বানাবে, তো কেমন হয় তা আমাকে জানাবে। আমার ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে জানাবেন। বাই।